কার আসলে কি অর্জন, কোন দেশ আসলে কতগুলো স্বর্ণপদক জিতেছে এই বিষয় নিয়ে কথা বলবো এবং বাংলাদেশের আসলে অর্জনটা কোথায় সে বিষয়ে একটু শুরুতেই আসতে চাই। আমাদের স্লাইডের একদম শেষের দিকে আমরা সেই আয়োজনটি রেখেছি। যদি একটু চোখ রাখতে চাই সেক্ষেত্রে বাংলাদেশের কথা আসলে বলা যায় এবার আসলে ইমরানুরকে নিয়ে বেশ আলোচনা হচ্ছিল, তবে তিনি আসলে হিটেই বলা যায় একরকম বাদ পড়ে গেছেন, যার কারণে খুব একটা বাংলাদেশের আসলে স্বর্ণপদক বলি বা যে কোনো পদকই আসলে জেতার হয়নি। একটু গ্লাসগোর আসলে সামগ্রিক বিষয় নিয়ে একটু কথা বলতে চাই। আমরা জানি 23 আগস্ট থেকে শুরু হয়েছিল, 23 জুলাই থেকে এবং আজকে আসলে এবং গতকালকে আসলে শেষ হয়েছে এই গ্লাসগো যে কমনওয়েলথের ইভেন্টটি। একটু দেখছি যে গ্লাসগো পর্দা নামলো কমনওয়েলথ 23তম আসরের, এটি ছিল 23তম আসর এবং গতকালই কিন্তু সেটি শেষ হয়েছে এবং 74টি অ্যাসোসিয়েশনের অংশগ্রহণ ছিল এই ইভেন্টে এবং 10টি খেলায় 215টি ইভেন্ট হয়েছে এবং 10 দিনের লড়াইয়ে পদকের জন্য ছিল তুমুল প্রতিদ্বন্দ্বিতা। এবং তারপরে যদি একটু কথা বলি যে অস্ট্রেলিয়ার আসলে একক আধিপত্য আমরা আসলে দেখলাম। অস্ট্রেলিয়াকে আসলে আমরা জানি যে সাঁতারে আমরা দেখেছি যে আসলে অলিম্পিকে তাদের সাঁতারুদের যে আসলে নৈপুণ্য আধিপত্য এই কমনওয়েলথেও ঠিক আসলে একই রকম আমরা আসলে দেখলাম। যদি একটু কথা বলতে চাই, অস্ট্রেলিয়া 70টি স্বর্ণ সহ মোট 171টি কিন্তু পদক জিতে নিয়েছে এবং শীর্ষস্থান অর্জন করেছে এবং তারপরে স্বাগতিক স্কটল্যান্ড সহ বিশ্বের 45টি দেশ এই আসরে পদক জয়ের আসলে গৌরব অর্জন করেছে। এবং তারপরে আমরা দেখতে পাচ্ছি যেমনটি বলছিলাম যে 23 জুলাই থেকে 2রা আগস্ট কিন্তু এটি অনুষ্ঠিত হয়েছে এবং 74টি দেশ এবং অঞ্চলের ক্রীড়াবিদরা আসলে অংশ নেয় এবং বাংলাদেশের খুব অল্প কিছু আসলে বলা যায় ইভেন্টে আসলে অংশ নিতে পারে খেলোয়াড়রা এবং ইমরানুরকে নিয়ে আসলে বরাবরই কথা হয়, তাকে আসলে বাংলাদেশের বেশ হাইলাইটস একজন ইভেন্ট বলা হয় তাকে, কিন্তু তিনি আসলে সেই আসলে হিটেই আসলে বাদ পড়ে গেছেন। একটু আসতে চাই কমনওয়েলথ গেমস 2026 দেশ ভিত্তিক অভূতপূর্ব কিছু অর্জন এবং রেকর্ড কারা রয়েছেন এই পাতায় এবং কার কত আসলে অর্জন, যদি একটু কথা বলি সে বিষয়ে। অস্ট্রেলিয়ার একচ্ছত্র আধিপত্য যেমনটি আসলে শুরুতেই বলছিলাম, বরাবরের মতো এবারও অস্ট্রেলিয়া গেমসে নিজেদের রাজত্ব ধরে রেখেছে এবং বিশেষ করে সাঁতারের পুলে তারা একাই 37টি স্বর্ণ সহ মোট 76টি পদক কিন্তু জিতে নিয়েছে। এবং তারপরে যদি দক্ষিণ আফ্রিকার কথা বলি, চ্যাড লে ক্লসের ইতিহাস আবারও তিনি গড়লেন এবং গতবারও কিন্তু স্বর্ণ তিনি জিতেছিলেন, এবারও তার পুনরাবৃত্তি ঘটল। এবং তার বিষয়ে যদি একটু কথা বলতে চাই, দক্ষিণ আফ্রিকার এই সাঁতারু ব্রোঞ্জ জিতে কমনওয়েলথ গেমসের ইতিহাসে এককভাবে সবচেয়ে সফল অ্যাথলেটের মর্যাদা পেয়েছেন এবং সেটি 21টি পদক এবং এটি একটি রেকর্ড। এবং তারপরে খুব ইন্টারেস্টিং একটি গল্পই বলা যায়, এই বয়সে 76 বছর বয়সে অস্ট্রেলিয়ান আমরা দেখতে পাচ্ছি তিনি স্বর্ণ জয় করেছেন এবং তাকে বলা হচ্ছে দাদি। তিনি যেটি করেছেন, অস্ট্রেলিয়ার 76 বছর বয়সে লুইস হকিন্স প্যারা বাউন্স ইভেন্ট স্বর্ণ জিতে কমনওয়েলথ গেমসের ইতিহাসের সবচেয়ে বয়স্ক স্বর্ণপদক জয়ী ক্রীড়াবিদ এবং এটি একটি বিশ্ব রেকর্ড। এ বয়সেও আসলে নতুন কিছু করে দেখানো যায়, সেটি কিন্তু অনুপ্রেরণার কথা বলে। একটু তারপরে দেখতে চাই ভারতের দুর্দান্ত লড়াই। ভারতের আসলে সব জায়গায় আমরা স্পেশালি যদি ক্রীড়া অঙ্গনের কথা বলি, তাদের নৈপুণ্য আমরা দেখেছি ক্রিকেট, ফুটবল এবং সেই একই আসলে অনুসরণে বা অনুকরণে আমরা দেখতে পাচ্ছি তারা যে কমনওয়েলথের ইভেন্ট ছিল সেখানেও কিন্তু ভালো পারফরমেন্স করেছে। যদি সেই বিষয়ে একটু কথা বলি যে বক্সিং এবং ব্যাডমিন্টনের মতো ভারতের শক্তিশালী যে ইভেন্টগুলো বাদ পড়া সত্ত্বেও বক্সিং, জুডো এবং ভারোত্তোলনে দুর্দান্ত যে পারফর্ম করে ভারত 4র্থ স্থান বজায় রেখেছে। এই ইভেন্টে ভারত কিন্তু 4 নাম্বার স্থান অর্জন করেছে এবং তাদের স্বর্ণ পদক বা ব্রোঞ্জের সংখ্যা আসলে কত সেটি নিয়েও কিন্তু আমরা কথা বলবো। আরেকটি বিষয় আসলে যুক্ত করতে চাই, ভারতের আসলে খুব ভালো করার একটি বড় কারণ তারা এশিয়ার একটি দেশ এবং একমাত্র বলা যায় এশিয়ান দেশ হয়ে ভারত কিন্তু 4র্থ স্থান আসলে অর্জন করেছে এবং তাদের আসলে পাইপলাইন এবং প্ল্যানিংটা আসলে খুব ভালো। এবং শেষে যদি আসতে চাই, নতুন 2 দেশের অভিষেক হয়েছে 2022 সালে কমনওয়েলথ জোনে যুক্ত হওয়া আফ্রিকার 2 দেশ গ্যাবন এবং টগো এবারই প্রথম ঐতিহাসিক গেমসে পা রাখে এবং এর মধ্যে গ্যাবন একটি ব্রোঞ্জ পদকও জিতেছে। কিন্তু এরপরে একটু আসলে কথা বলতে চাই পদকের লড়াই সবাইকে ছাপিয়ে, যেমনটি বলছিলাম আসলে অস্ট্রেলিয়া 70 স্বর্ণ, 45 রৌপ্য এবং 56 ব্রোঞ্জ সহ 171
পদক নিয়ে সবার উপরে তারা একটু পরের স্লাইডে কথা বলতে চাই। অস্ট্রেলিয়ার পর ইংল্যান্ড, কানাডা, ভারত, স্কটল্যান্ডও কিন্তু রয়েছে পর্যায়ক্রমে। আমরা দেখতে পাচ্ছি কমনওয়েলথ গেমস 2026 গ্লাসগো পদক তালিকার শীর্ষে 5 দেশকে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। যেমনটি বলছিলাম, অস্ট্রেলিয়া তাদের এই মুহূর্তে 70টি স্বর্ণপদক, 45টি আমরা দেখতে পাচ্ছি সিলভার এবং 56টি ব্রোঞ্জ, এবং সব মিলিয়ে 171টি। এবং ইংল্যান্ডের কথা যদি বলি, তাদের কিন্তু স্বর্ণপদক রয়েছে, টোটাল পদক রয়েছে 110টি, এবং যদি স্বর্ণপদকের কথা বলি সেটি কিন্তু 29টি, এবং 34টি তাদের সিলভার এবং 47টি ব্রোঞ্জ পদক আমরা লক্ষ্য করছি। কানাডাও কিন্তু কম যায় না, তাদেরকে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। কানাডার যদি ফুটবল নিয়ে কথা বলি, এইবার বিশ্বকাপে বলা যায় ভালোই স্বাগতিক দেশ ছিল, ভালো খেলেছে, এবং তার একটা রেশ আসলে ফুটবলের রেশ কাটতে না কাটতেই আমরা দেখতে পাচ্ছি কমনওয়েলথের যে ইভেন্টগুলো রয়েছে সেখানেও কিন্তু তারা ভালো পারফর্ম করেছে, এবং সেই অবস্থান কিন্তু তৃতীয়। যদি তাদেরকে নিয়ে একটু কথা বলি, তাদের 78টি আসলে মোট পদক এই ইভেন্টে, এই কমনওয়েলথে, এবং 19টি রয়েছে স্বর্ণপদক, 26টি আমরা দেখতে পাচ্ছি সিলভার, এবং ব্রোঞ্জের সংখ্যা কিন্তু 33টি। এরপর একটু ভারত নিয়ে আসলে ভারতের কথা বলছিলাম, তাদের শক্ত পাইপলাইন প্ল্যানিংয়ের কারণেই আসলে তারা বেশ ভালো করেছে, এবং 39টি মোট পদক রয়েছে, এবং একই রকম পদক কিন্তু 39টি পেয়েছে স্কটল্যান্ড, স্বাগতিক দেশ। এই কমনওয়েলথ আসলে আমরা দেখেছি যে স্কটল্যান্ডেই কিন্তু আসলে অনুষ্ঠিত হয়েছে, স্বাগতিক দেশ হিসাবে তারা আসলে 5ম স্থান অধিকার করেছে বলা যায়। এরপরে আফ্রিকার দেশগুলোর মধ্যে সবচেয়ে উজ্জ্বল নাইজেরিয়া, যেটি আমরা আসলে কথা বলছিলাম, তাদের কিন্তু স্বর্ণের সংখ্যা 10, রৌপ্য 7টি, এবং ব্রোঞ্জ তারা জিতেছে 7টি, এবং 7ম স্থান অধিকার করেছে। এরপরে আসলে একটু কথা বলতে চাই বাংলাদেশের কমনওয়েলথ হতাশার গল্প। ইমরানুরের কথা বলছিলাম, তার দিকেই আসলে বাংলাদেশের একরকম চোখ থাকে যে তিনি স্প্রিন্টে ভালো করবেন তার গতি দিয়ে, কিন্তু আসলে তিনি হিটেই বাদ পড়ে যান। 10 দশমিক সম্ভবত 4-এর আরও কম থাকলে তিনি আসলে সুযোগ পেতেন, তবে সেই সুযোগ তিনি আসলে পাননি। যারা ছিলেন তাদের বিষয়ে একটু দেখতে চাই। জিমন্যাস্টিক্সের কথা যদি বলি, মাত্র 15 জন অ্যাথলেট নিয়ে 4টি খেলায় অংশ নেয় লাল সবুজের প্রতিনিধিরা, কিন্তু কোনো ইভেন্টেই আসেনি কোনো পদক। এবং জিমন্যাস্টিক্সের কথা বলছিলাম, দলগত ইভেন্টে বাংলাদেশের অবস্থান ছিল 8ম। এবং তারপরে বক্সিংয়ের কথায়, সেখানেও বাংলাদেশ অংশগ্রহণ করে, সেখানে একটি নাম রাকিব হোসেন শেষ 16 পেরিয়ে কোয়ার্টার ফাইনালে উঠলেও অস্ট্রেলিয়ার প্রতিপক্ষের কাছে তিনি কিন্তু ধরাশায়ী হন, আর এগোতে পারেননি। তার পরে যদি কথা বলি অ্যাথলেটিক্সের বিষয়ে, সেখানে কেউ পরের রাউন্ডে যেতে পারেনি, এবং সাঁতারে সেখানেও আসলে বাংলাদেশের অংশগ্রহণে খুব একটা ভালো ফল কিন্তু আমরা পাইনি, বা বলা যায় যে কোনো পদক কিন্তু আসেনি। এবং এই জায়গাগুলোকে আসলে, তবে এখন আমরা দেখতে পাচ্ছি প্রধানমন্ত্রী তারেক রহমান নতুন কুড়ি নিয়ে আসলে যেভাবে তিনি উদ্যোগ নিয়েছেন, বাংলাদেশের ক্রীড়া অঙ্গনে নতুন কিছু ঘটতে যাচ্ছে। অবশ্যই আমরা আশা রাখি যে কমনওয়েলথেও বাংলাদেশ আসলে ভালো করবে, যদি এভাবে বাংলাদেশের ক্রীড়া অঙ্গনে নতুন নতুন আসলে সূচনা তৈরি হয়, নতুন ইনিশিয়েটিভ গ্রহণ করা হয়। এবং তারপরে খুব সংক্ষেপে যেমনটি বলছিলাম, আমরা প্রথম 5টি দেশ কিন্তু জেনেছি, কে কয়টি আসলে জিতেছে যদি একটু আরও যুক্ত করতে চাই। এরপরের অবস্থান আসলে কারা রয়েছে, নিউজিল্যান্ড কিন্তু 6ষ্ঠ অবস্থান তারা অধিকার করেছে, এবং তাদের স্বর্ণের পদক সংখ্যা কিন্তু 10, এবং তারপরে আমরা রৌপ্যের কথা যদি বলি সেটি 13, এবং ব্রোঞ্জ 12, এবং তাদের মোট পদকের সংখ্যা কিন্তু 35। এবং নাইজেরিয়ার কথা যদি বলি, তাদের স্বর্ণ 10 এবং রৌপ্য কিন্তু 7টি, এবং 7টি ব্রোঞ্জ তারা পেয়েছে, এবং টোটাল 24টি আসলে পদক তারা জিতেছে। এবং 8 নম্বরে জামাইকা আমরা দেখতে পাচ্ছি, আফ্রিকার একটি দেশ, নানা সুযোগ সুবিধার অভাব থাকলেও কিন্তু ভালো করেছে, এবং 8ম অধিকার অর্জন করেছে, এবং তাদের স্বর্ণের সংখ্যা কিন্তু 10, এবং রৌপ্য আমরা দেখতে পাচ্ছি তারা 4টি, ব্রোঞ্জ কিন্তু 5টি, এবং মোট পদক পেয়েছে 19টি। এরপর এক নজরে আসলে দেখে নিতে চাই যে সব মিলিয়ে এখনো পর্যন্ত কারা আসলে 1 থেকে 5-এর মধ্যে যদি বলি কারা রয়েছে, বিভিন্ন দেশ, ভারত এখানে রয়েছে, স্কটল্যান্ডের কথা বলেছি, একটু সেই বিষয় নিয়েও আসলে কথা বলতে চাই। কিছু দারুণ ছবি রয়েছে, যারা আসলে আমরা দেখেছি যে পদকগুলা জিতেছে তাদের আসলে ছবি রেখে আমরা একটু কথা বলতে চাই। আমরা দেখতে পাচ্ছি স্কটল্যান্ড 39টি পদক তারা জিতেছে, এবং 13টি সোনা, 9টি রূপা, এবং 17টি ব্রোঞ্জ জিতেছে স্কটিশরা, এবং তাদের বিজয়ী যিনি তাকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং তারপরে 4 নাম্বার অবস্থানে রয়েছে ভারত, 39 আমরা দেখতে পাচ্ছি, তিনি কিন্তু বক্সিংয়ে খুব দুর্দান্ত পারফরমেন্স করেছেন, এবং শক্তিতে আসলে এশিয়া যে আসলে পিছিয়ে নেই সেটিরই কিন্তু প্রমাণ রেখেছেন। এবং ভারত আমরা দেখতে পাচ্ছি 39টি, এবং 13টি সোনা, 17টি রূপা, এবং 9টি ব্রোঞ্জ জিতেছে এই
ইভেন্টে কমনওয়েলথের, এবং তারপরে কানাডার অবস্থান সেটি তৃতীয় 62, যেমনটি বলছিলাম ফুটবলেও তারা ভালো করেছে এবং 19টি সোনা, 20টি রূপা আর 23টি ব্রোঞ্জ জিতেছে কানাডা। এবং তারপর ইংল্যান্ডের কথা 110টি, এবং তারপরে আমরা দেখতে পাচ্ছি অস্ট্রেলিয়া 170টি। মোটামুটি এই ছিল কমনওয়েলথের আসলে পর্দা ওঠার পরে আমাদের মোটামুটি বিশ্লেষণ। এবং তারপরে বলা যায় আজকের মতো আমাদের এ পর্যন্তই থাকবে আসলে আলোচনা।